যারা ব্যবসা করতে ইচ্ছুক বা যারা কিছু ব্যবসা করতে চান, কিন্তু কি ব্যবসা করবেন এই চিন্তা ভাবনা করতে করতে বছর গড়িয়ে যায় এবং অনেকে ব্যবসার জন্য দোকান ভাড়া নিতে গেলে ঠিকমতো জায়গায় পান না, বা কেউ খরচ পোষাতে পারবেন না বলে ঝুঁকি নিতে চান না। এই মতো অবস্থায় কি কি ব্যবসা দোকান বা গোডাউন না নিয়েও করা যেতে পারে, এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। চ্যানেলটা যারা নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আসুন, সামনে নতুন বছর শুরু হতে চলেছে। মাথায় যদি ব্যবসার পরিকল্পনা থেকে থাকে এবং পুঁজির ঘাটতি যদি থেকে থাকে, এই দুটো ব্যবসার চিন্তা ভাবনা করা যেতে পারে। এক, টি শার্ট প্রিন্টিং। কারো মনে হতে পারে এত কিছু ব্যবসা থাকতে এই টি শার্ট প্রিন্ট ব্যবসা কেন? একেবারে ঠিক। একটা কথা আমরা প্রায়ই ইউজ করে থাকি, কি? যুগের সাথে তাল মিলিয়ে চলা। এখন দেখবেন বিভিন্ন অফিস এর নিজস্ব ইউনিফর্ম পোশাক থাকে, আর কর্মচারীরা সেই পোশাক পরেই ডিউটি করতে হয়। আর এই ইউনিফর্মে নিজস্ব কোম্পানির নাম বা লোগো বা কিছু প্রিন্ট করা থাকে। তাছাড়া বিভিন্ন বড় বড় কোম্পানি নিজের পণ্যের সাথে তাদের ডিস্ট্রিবিউটর বা সেলসম্যানকে নিজের কোম্পানির নাম দেওয়া প্রিন্ট করা টি শার্ট অ্যাডভার্টিজমেন্টের জন্য দোকানদার বা গ্রাহককে দিয়ে থাকে। এছাড়াও স্কুল, কলেজ, বিভিন্ন ইনস্টিটিউশন এর ইউনিফর্ম, যারা খেলাধুলা করে তাদের টি শার্ট, বা অনেক ক্ষেত্রে গিফট দেওয়ার জন্য টি শার্ট প্রিন্ট করা থাকে ইত্যাদি। এখনও এর মার্কেটে প্রতিযোগীর সংখ্যা কম এবং এর জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই ব্যবসা করতে গেলে দোকান বা গোডাউন এর প্রয়োজন নাও পড়তে পারে, নিজের বাড়ির মধ্যে করা যেতে পারে। পুঁজি, এমন কিছু পুঁজির প্রয়োজন হয় না, তাই এই ব্যবসা করার চিন্তা ভাবনা করা যেতে পারে। 2, কাস্টমাইজড জুয়েলারি। সোনার গহনার দাম দিন প্রতিদিন অত্যধিক বেড়ে যাওয়ায় যুবতীরা বা মহিলারা এখন এইসব বিভিন্ন ডিজাইন স্টাইল এর গহনা পছন্দ করছেন। এই গহনা দেখতে যেমন সুন্দর তেমনি স্টাইলিস্ট, আর এর চাহিদা একটা বিশাল জায়গায়। একটা বাজারে ঢুকতে গেলে এখন আশেপাশে কয়েকটা কসমেটিক্স জুয়েলারি দোকান চোখে পড়বে। এই ব্যবসা শুরু করতে গেলে যেমন পুঁজির পরিমাণ একটা সীমার মধ্যে থাকে, তেমনি দোকান বা গোডাউন এর প্রয়োজন নাও পড়তে পারে।
নিজের বাড়ি থেকেই এই ব্যবসা করা যেতে পারে। শুধু একটা মেশিন লাগাবার মতো জায়গা থাকলেই যথেষ্ট, এবং কাঁচামাল অনায়াসে স্থানীয় বাজারে পাওয়া যেতে পারে। এই দুটো ব্যবসায় বিক্রি কিভাবে করবেন বা নিজের বিক্রি কিভাবে বাড়াবেন, যাকে আমরা সেলস মার্কেটিং বলছি, সেটা নিজেকে স্টাডি করে নিতে হবে। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।